নিজ যোগ্যতায় আমি পুলিশ কনস্টেবল পদে আবেদন করার পর ইনশাল্লাহ নিজ যোগ্যতায় আমার টাকা ছাড়া নিজ চাকরি হয়েছে এবং বাবা মা সাপোর্টে আমি আজকে একটি পুলিশ কনস্টেবলে প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি দেশ এবং দেশের জনগণের জন্য আমি যেন মঙ্গল করতে পারি, এটি আমার জন্য সবাই শুভকামনা দোয়া করবেন। এই আমার চাকরি হওয়ার পরবর্তী অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমি মানে এই রিটেন পরীক্ষার জন্য অনেক ভালো করে আর কি প্রস্তুতি নিয়েছিলাম এবং কি ভালো পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার চাকরি আজকে কনফার্ম হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। জি, আমার বাবা মাকে এখনো জানানো হয়নি, আমি জানাবো ইনশাল্লাহ। অনেক ভালো লাগতেছে। চাকরিতে আসতে হলে আসলে সবার মেধাতেই চাকরি হয়, এটা মানি আমি। চাকরিতে আসতে গেলে আসলে কোনো রকম টাকা পয়সা লাগে না। এটা আমার 3 নম্বর ভাইভাতে চাকরি হইলো আর কি। এর আগে 2বার বাদ করছি, তারপরও আমি মনোবল হারাই নাই। এরপর সর্বোচ্চ প্রিপেয়ার হয়ে আসছি, আল্লাহর রহমতে চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আজকে পুলিশ কনস্টেবলের একজন সদস্য হতে পেরে। আমি খুবই দরিদ্র পরিবারের একজন মেয়ে। আমার বাবা মার খুব ইচ্ছা ছিল আমাকে প্রতিষ্ঠিত করে একটা সরকারি চাকরি পাওয়ার। আলহামদুলিল্লাহ আজকে আমি পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। ধন্যবাদ। আপনারা জানেন টিআরসি নিয়োগ পরীক্ষা জুন 2025-এ আমরা টোটাল 3321 জন ক্যান্ডিডেট নিয়ে কাজ শুরু করি। গত 10, 11 এবং 12 তারিখে পিইটি হয়, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যেটি বলা হয়। সেখানে মোট 7টি ইভেন্ট থাকে, ডিফারেন্ট ইভেন্ট থাকে। সেগুলোতে সাকসেসফুলি কমপ্লিট করে প্রায় 1400 পরীক্ষার্থী তারা সেটা কমপ্লিট করে। এরপরে 800-এর উপরে পরীক্ষার্থী আমাদের রিটেন পরীক্ষা দেয়। সেই রিটেনের মধ্য থেকে মোট 73 জন পাশ করেছিল। তাদের আজকে আমরা ভাইভা পরীক্ষা নিলাম। সেখান থেকে আমরা মোট 32 জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করতে সক্ষম হয়েছি। এরপরে জানেন যে এই 32 জনের মধ্য থেকে তাদের মেডিকেল হবে, ভেরিফিকেশন হবে এবং তাদের ট্রেনিং হবে। 4 মাস ব্যাপী একটি ট্রেনিং হয় আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে। এই ট্রেনিং সমাপ্তান্তে তাদেরকে চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে, কনস্টেবল হিসেবে রিক্রুট করা হবে। তারা আমাদের কলিগ হবে। আমরা আমাদের বাংলাদেশ পুলিশের আমাদের গার্ডিয়ান, আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়, ওনার নেতৃত্বে আমরা গত 3টি এই নিয়োগ অত্যন্ত স্বচ্ছতার সাথে, শতভাগ ইন্টিগ্রিটির সাথে, সততার সাথে, পেশাদারিত্বের সাথে এবং যে কোনো ধরনের পারসুয়েশন মুক্তভাবে আমরা অত্যন্ত কি বলা যায় যে স্বচ্ছতার সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছি।